وصل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহকে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের ভাই মুফতি জুবাইর ভাই হৃদয় নিলাম যে দামি দামি কথা বললেন, এরপরে আর কথা বলার দরকার হয় না। তো যেহেতু আগামীকাল ছুটি আছে, আমাদের ক্লাস নেই, সেই হিসেবে জিজ্ঞাসা করা হলো জামাত একটু দেরি হলে হয় কিনা। তো যেহেতু আপনারা বলছেন জামাত দেরিতে হতে পারে, সমস্যা নাই, সেই হিসেবে দুই চার কথা বলা। এই কথা বলার মাকসাদ হলো আজ এই অনুষ্ঠানের মাকসাদটা কি। তো আমাদের কিছু ভাই 19 ব্যাচের তাওহীদ ভাই, মেকানিক্যালের সাজিদ ভাই, তৌফিক ভাই, ফজল আলী ভাই, তামজিদ ভাই, এনারা আর কয়েকদিন যাবত একটা তাগাদা দিয়ে আসছিলেন যে মাশাআল্লাহ ওরিয়েন্টেশন হয়ে গেছে অফিসিয়াল, কিন্তু ওইটা মসজিদ কেন্দ্রিক না। ওইখানে বিভিন্ন জিনিসের সাথে পরিচয় করাই দেওয়া হয়, কোথায় ডাইনিং রুম, কোথায় টিভি রুম, কোথায় টিভি রুম, এখানে কি কি সুবিধা আছে না আছে এইগুলা। কিন্তু আমাদের যে এখানে একটা মসজিদ আছে, মসজিদটা যে কোথায়, এক ভাই বললেন যে আজ প্রায় 1 মাসের মতো হবে নাকি বলেন, আমাদের ক্লাস রয়েছে। এক ভাই এসে জিজ্ঞাসা করলেন আমাদের হলে মসজিদটা কোথায়, উনি জানেন না আর কি। তো মসজিদকে চিনল, মসজিদ কেন্দ্রিক যে আমলগুলা হয় এই আমলগুলার সাথে সম্পৃক্ত হলো এবং আমলে যুক্ত হয়ে সে আরো বেশি ফায়দাবান হলো। এই লক্ষ্যে আমরা কি একটা মাজলিস করতে পারি কিনা, ইসলামিক ওরিয়েন্টেশন এরকম কিছু একটা আর কি। তো আলহামদুলিল্লাহ খেয়ালটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে। সেই উদ্দেশ্যে এটা করা যে এখানে আমাদের মসজিদ কোথায়, কয়টা মসজিদ আছে ক্যাম্পাসে, মসজিদ কেন্দ্রিক কি কি আমল হয়, এবং বিশেষ করে আমরা এমন এক পরিবেশে আছি স্রোতের উল্টা চলতে হবে, আমরা যারা দিনের উপর চলতে চাই। তো এই পরিবেশটা এমন যে নফসের সাথে যুদ্ধ করে চলার মতো একটা পরিবেশ। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে দিনের উপর অবিচল থাকতে পারি এ সম্পর্কে কিছু কথা আসা চাই, সেই লক্ষ্যে এই আজকের এই প্রোগ্রামটা। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্পাসের মধ্যে একটা সেন্ট্রাল মসজিদ এবং হলে আরো 3টা মসজিদে নামাজ হয় নিয়মিত। আযান ইকামতের সাথে জামাতে নামাজ হয় 4টার মতো, লালুর সাথেও শুরু হয়েছে, সেই হিসেবে 4টা হলে। বিশেষ করে আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ আলাদা কিছু আমল হয়, যে আমলগুলোর সাথে সম্পৃক্ত হতে পারা আলহামদুলিল্লাহ বড় সৌভাগ্য বলে মনে করা দরকার বলে মনে করি। ভার্সিটির পরিবেশ, এখানে অনেক ফিতনার পরিবেশ, দিনের উপর চলতে হবে, এটা তো প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক। কিন্তু আমি চাইলেও চলা অনেক কঠিন, দিনের উপর চলতে চাইলেও চলা অনেক কঠিন। এখানে থেকে এইখানে এসে এখন সেই বাচ্চা বয়সে যা শিখে আসছি আবার নতুন করে কোরআন শিখবো, এটা আরো বেশি কঠিন হওয়ার কথা, কিন্তু আলহামদুলিল্লাহ এত বেশি কঠিন না। হয়তো আমাদের জানা ছিল না এখানে এমন কিছু আমল বলা হয় যে আমলগুলো অতি সহজ, সবাই শরীক হতে পারে। আমাদের টার্গেট শুধু দুনিয়াই না, বরং দুনিয়ার সাথে সাথে আখিরাতেও যেন আমাদের সুন্দর হয়ে যায়, এটাই হলো মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আনহুম ইয়াহসিনুনা সুনআ। আল্লাহ বলেন হে নবী আপনি কথা বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বলে দেব কাদের আমল ক্ষতিগ্রস্ত। আল্লাযিনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের জিন্দেগিটাই নষ্ট করে দিল দুনিয়ার পিছে, ওহুম ইয়াহসাবুনা আনহুম ইয়াহসিনুনা আমালা, এবং তারা মনে করে যে আমরা অনেক দামি কাজ করছি, দুনিয়ার পিছনে ধ্বংস করে দিয়েও মনে করে আমরা তো সঠিক কাজ করছি, অনেক উত্তম কাজই করছি, ওরাই হলো ধ্বংসপ্রাপ্ত, তাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। হাদিসে আছে আর দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তাও সব কিছুই অভিশপ্ত। ইল্লা বিযিকরিল্লাহি ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান,
কিন্তু একমাত্র আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ইবাদত, আলেম এবং মুতাআল্লিম যারা ইলম অর্জন করে, এই তিন শ্রেণীর বাদে বাকি যা আছে সব কিছুই অভিশপ্ত। তার মানে আমরা যে এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি, এটাও তো অভিশপ্তের মধ্যেই বলা যায়, কি বলেন? যেহেতু এটা ইবাদত না, এটা আমরা আলিম শ্রেণীরও না, মুতাআল্লিম বা তালিবে ইলম ইলম অর্জন করছি এটাও বলতে পারবো না। তার মানে কি আমরা অভিশপ্ত? আচ্ছা, তো এখানে আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর আসছিলেন গত 1-1.5 বছর আগে, আপনারা জানেন হয়তো বা। উনি অনেক দামি কথা বলছেন যে তোমরাও ইলমে দ্বীন শিক্ষা করার ফজিলত পাবা। আর তালিবে ইলম যেরকম কোরআন শিখে ফজিলতের আশা করে, হাদিস শিখে ফজিলতের আশা করে, অনুরূপ একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে তার প্রত্যেকটা অক্ষরের অক্ষরে সওয়াব পাবে। কেউ মেডিকেলে পড়ে, সে মেডিকেলের পড়া পড়বে, সেও সবের আশা করতে পারবে। শর্ত হলো তার নিয়ত যদি খালিস থাকে। যদি নিয়ত খালিস থাকে, এটাই একটা ইবাদতে পরিণত হয়ে যাবে। তো এটা মাহরুম না অভিশপ্ত হিসেবে আর থাকবে না তখন, বরঞ্চ এটা বছরের সব কাজ হবে যদি আমাদের নিয়ত খালিস থাকে। তো আমরা ক্যাম্পাসে আসছি, আমরা শুরুতেই নিয়ত আমরা খারিজ করবো। আমরা এই যে শিক্ষা গ্রহণ করছি, এই শিক্ষাটা শুধুই দুনিয়ার জন্য না, বরঞ্চ এটাকে কেন্দ্র করে আমরা যেন আখিরাতের কাজ করতে পারি। একবার আমাদের এখানে মাসুরাতে জামাত নিয়ে একজন বড় আলিম আসছিলেন পাকিস্তানের। এখানে জামাত নিয়ে আসেন নাই, আসছেন সেন্ট্রাল মসজিদে, এখানে আসছিলেন বয়ান করতে, দাওয়াত করে আনা হয়েছিল। তো উনি একটা ঘটনা শোনাইলেন। মাওলানা রফি উসমানী রাহিমাহুল্লাহ, ওনার নাম শুনছি, মাওলানা তাকি উসমানী সাহেবের আপন ভাই মুফতি রফি উসমানী, পাকিস্তানের মুফতি আজম বলা হয়। ওই মজলিসে মাওলানা তারিক সাহেব ছিলেন, আর বড় বড় ওলামা ইকরাম ছিলেন, বড় বড় দায়ীরাও ছিলেন। সম্ভবত উনিই বলতেছিলেন, ওনার মাদ্রাসা না, কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে অথবা কোনো একটা মানে যাই হোক কোনো একটা ভার্সিটিতে আর কি, যে আচ্ছা, অথবা কোনো মাদ্রাসা হতে পারে, বলতো কোন মুফতি সাহেব বিমান আবিষ্কার করেছে? কেউ কোনো উত্তর দিতে পারে না। আচ্ছা, কোন মুফাসসির সাহেব তিনি অ্যাটম বোমা আবিষ্কার করছেন? আচ্ছা, কে আছে ট্যাঙ্ক আবিষ্কার করছেন? কোন মুহাদ্দিস সাহেব, কোন হাফেজ সাহেব আছেন যে কিনা এরকম আর কোন একটা প্রযুক্তি আবিষ্কার করছেন? তো কেউ তো করেনি, করছে কোনো না কোনো ইঞ্জিনিয়ার এগুলা। এবং তাদের এই আবিষ্কারের কারণে কাজে লাগানোর কারণে এখন তোমরা যারা আছো নির্দ্বিধায় ইবাদত বন্দেগী করতে পারছো, ইলমে দ্বীন শিখাইতে পারছো এবং শিক্ষা গ্রহণ করতে পারতেছো। তার মানে কি তাদের কি কোনো মূল্য নাই? অতএব আমরা এখানে মাদ্রাসায় বসে যে পরিমাণ কোরআন হাদিস শিখে যে পরিমাণ সওয়াব পাবো, যারা এই প্রযুক্তিগুলো আবিষ্কার করে আমাদেরকে নিরাপদে রাখছেন, সীমানা আমার পাহারা দিচ্ছেন, দেশকে শান্তিতে নিরাপত্তার সাথে রেখে দিয়েছেন, তার সম পরিমাণ সওয়াব পাবে। কি দামি কথা বললেন, যদি তাদের মাসাটা এরকমই থাকে। তো দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই যে অভিশপ্ত এরকম নয়। হ্যাঁ, যদি ওইটা দুনিয়াবি কাজ হলেও যদি আমাদের নিয়ত দ্বীনই হয়, তো এটা আফসোস করার কিছু নাই যে আমরা আলিম হতে পারি নাই। এর বিকল্প কিছু পথ আছে। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তাঈনান ওয়া লা তাকুন রাবিআন। আর হাদিসে আছে ওয়া লা তাকুন খামিসান। তুমি আলিম হও অথবা মুতাআল্লিম হও, আলিমের ছাত্র হও। তো প্রথম সুযোগটা হয়তো আমাদের আল্লাহ হতে পারে, আমরা তো আলিম হয়ে এখানে আসিনি, এটা বাস্তব কথা, ছোট করে উদ্দেশ্য না। আবার সামনে যে একটা লম্বা সময় নিয়ে আমরা ইলমে দ্বীন গ্রহণ করে আলিম হবো, এটা হয়তো সম্ভব হবে না। তো মুতাআল্লিম হতে পারি, এটাই একটা মাকসাদ আমাদের এই মসজিদের, যে আমাদের মসজিদটা যেন একটা মাদ্রাসা হয়ে যায়, ইসলামিক সেন্টার হয়ে যায়। সুফা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদেই শিখে, মসজিদে বসেই ওইখানে ইলম অর্জন করতেন। দারুল আরকাম সুফা, মাদ্রাসাতুস সুফা নাম ছিল। তো আমাদের মসজিদটা যেন এরকম হয়ে যায় যে এটা একটা মাদ্রাসা,
4টা বছর আমরা পার করবো, 4টা বছর যেন এমন হয় যে আমরা পরিপূর্ণ আলেমের সার্টিফিকেট না পেলেও আলেমদের একটা রূপ যেন আমাদের মধ্যে এসে যায় ভিতরে এবং বাহিরে। আমরা যেন পরিপূর্ণ দিন মোতাবেক চলার মতো একটা অভ্যাস এখান থেকে আমরা নিয়ে বের হতে পারি। দিন কয়েক জিনিসের সমন্বয়: ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। এই 5 জিনিসের সমন্বয় তো দিন। তো আমাদের ঈমান যেন সহিহ হয়ে যায় এখান থেকেই, আমাদের ইবাদত যেন অভ্যাসে পরিণত হয়ে যায়, আমাদের আখলাক সুন্দর হয়ে যায়, মুআমালাত সব ঠিক হয়ে যায়। এই ফিকির নিয়েই আমাদের এই জাতীয় মজলিসগুলোর আয়োজন করা হয়। তো এখানে থেকে দিনের উপর চলা অনেক মুশকিল, অনেক কঠিন। তো কেমন যেন স্রোতের উল্টা চলার মতোই। তো কিছু পলিসি অবলম্বন করলে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ হবে। তার মধ্যে একটা হলো সহজ মাধ্যম হলো আমরা এখানে সহি মেহনত চালু আছে, দাওয়াত তাবলীগের মেহনতের সাথে আমরা যুক্ত থাকতে পারি ইনশাআল্লাহ। দুনিয়াবি নিরাপত্তা পাওয়া যাবে, আখিরাতের লাইনেও নিরাপত্তা তো অবশ্যই পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের ইলম, আমল, আখলাক সব দিক দিয়ে আমাদের তারাকি হবে। আরেকটা হলো মসজিদ কেন্দ্রিক যে আমলগুলো হয়, এই আমলগুলোর সাথে শরীক হয়ে যাওয়া। সেই কবে আমরা ছোটবেলায় একটু একটু কোরআন শিখছিলাম, কেউ কোরআন ধরেই নাই, কায়দা থেকেই শেষ। কেউ কায়দা শেষ করে কোরআন শরীফ ধরছে, ধরা পর্যন্তই শেষ। কোরআন তো ধরছি মানে শেখা শেষ, এরকম। কেউ কিছু কিছু শিখছি, শেখার পরে ভালো করে দিছি। কেউ তিলাওয়াত করি কিন্তু ভুলও আছে, আমি স্বীকারও করি, মনে হচ্ছে তিলাওয়াত করি কিন্তু ভুল আছে। এই কত শ্রেণীর আছে, কিন্তু আসলে এটাকে অবহেলিতই থাকবে। অথচ নামাজের মধ্যে কোরআন সহি করে পড়া আবশ্যক। নামাজের মধ্যে যদি কোরআন অশুদ্ধ করে পড়ে, তার মধ্যে কি হবে? নামাজ ভঙ্গে 19টা কারণ, একটা পরীক্ষায় আসছিল না, এটা একটা কারণ, 19টার মধ্যে এটা একটা কারণ, নামাজে কোরআন অশুদ্ধ পড়া। তো আমাদের প্রথম টার্গেট থাকবে আমাদের 100% মুসলিম ভাই সবাই যেন নামাজি হয়ে যায়। 2 নম্বর হলো প্রত্যেকের নামাজ যেন সহি হয়ে যায়। নামাজ সহি হওয়ার জন্য কোরআন যেন সহি হয়। আর কোরআন সহি হবে শুধু কোরআন শেখার মধ্যেই না, কোরআনের ক্ষেত্রে শেষ যে সূরা ওইটা, অর্থাৎ নামাজে পড়তে হয় আমাদের সূরাগুলো শিখেও নিই, সহিও করে নিই। অনেকে মুখস্থ আছে কিন্তু সহি নাই, শিখা হবে, সহি হবে। যারা সহিভাবে কোরআন শরীফ না পড়তে পারি, সহি করে কোরআন শরীফ শিখে নেব। যারা সহি করে কোরআন শরীফ শিখে নিয়েছি মাশাআল্লাহ, অথবা আগে থেকে শিখা ছিল, তাদের জন্য পরবর্তী অপশন হলো তারা কি করবে? হিফজ শুরু করবে। ফজিলতের যে সূরা এবং আয়াতগুলো, আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ 3 আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত, এরপরে সূরা ইয়াসিন, আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এগুলো যেন মুখস্থ হয়ে যায়। এরকম ঘটনা দেওয়া আছে, যদি কোনো ভাই এই ফজিলতের সূরাগুলো আয়াতগুলো মুখস্থ করে অথবা এগুলো সহ শেষ পারাটা অর্থাৎ 30 নম্বর পারাটা মুখস্থ করে, তার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার থাকবে। অলরেডি কেউ পাইছে এবং পাবে ইনশাআল্লাহ। কয়েকজন পাইছে এই অনুষ্ঠানে, না হলে আগামী অনুষ্ঠানে তাদেরকে দেওয়া হবে। এরকম কয়েকজন আছেন। কোনো ভাই তো মাশাআল্লাহ 4-5 পারা মুখস্থ হয়ে গেছেন, গানই আছে। এর আগে কোনো একজন ভাই 18 ব্যাচের আমার ভাই, সে তো 7 পারা আমার কাছে মুখস্থ করে গেছেন মাশাআল্লাহ। তার টার্গেট সে পূর্ণ কোরআনে হাফেজ হবেন। তো এই হিম্মতগুলো করতে পারে, আশা করি ইনশাআল্লাহ আপনারা চাইলে সময় দিতে পারবো। আরেকটা আমল হয় যেটা কিনা দৈনন্দিন আসরের পরে তালিম। প্রতিদিন একটা একটা করে যদি হাদিস শুনি, মাস শেষে দেখা যাবে আমার 30টা হাদিস শোনা হয়ে গেছে। বছর শেষে কতগুলো হাদিস শোনা হয়ে যাবে। এবং যদি আমি একটা একটা হাদিস মুখস্থ করি, হাদিসে আসছে যে ব্যক্তি 40টা হাদিস মুখস্থ করবে, কিয়ামতের দিন সে আলিম হিসেবে উঠবে, গণ্য করা হবে, তাকে আলিমের মর্যাদা দেওয়া হবে। এখানে আসমাউল হুসনা মুখস্থ করানো হবে। যে ব্যক্তি আসমাউল হুসনা আল্লাহ পাকের 99টা নাম মুখস্থ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব। আসমাউল হুসনা পাঠ করে যে দোয়া করা হয়, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন। এখানে আরো অনেক অনেক আমল হয় ইনশাআল্লাহ। কোনো আমল দৈনন্দিন, কোনো আমল সাপ্তাহিক আমলের মধ্যে এই আমলটা সাপ্তাহিক। এবং আমরা 3টা সপ্তাহ পরে 4th সপ্তাহটা একটু বড় করে করি, মাসিক প্রোগ্রাম। ওটা তখন আমরা ওনাদেরকে এনে সাথে করে তারপরে একটু বড় করে করি। আসর থেকে শুরু হয় বা মাগরিব থেকে এশার পরে চলে। আচ্ছা, তো এখানে এসে আমাদেরকে ওই সবটুকু দেওয়া হবে যে দিন শেখা প্রত্যেকের জন্যই আবশ্যক এবং দিন মোতাবেক প্রত্যেকের জন্য চলতে হবে, দিন মোতাবেক চলতে হবে। তো কোনো ড্রাইভার সে ড্রাইভিং শিখা ছাড়া যেমন গাড়িতে উঠতে পারে না, চালাতে পারে না, সে যদি সাহস করেও তো গাড়ির এবং তার চালের খতরা থাকে, আশঙ্কা থাকে। অনুরূপ আমরা দিন মোতাবেক চলবো, কিন্তু দিন শিখবো না, না শিখে এটা অনেক কঠিন হয়ে যাবে, অনেক খতরনাক হয়ে যাবে।
এই জন্য আরেকটা জরুরি বিষয় যেটা এখানে এসে আমরা যদি দিন মোতাবেক চলতে চাই, যেমন মসজিদের সাথে সম্পর্ক করা, মসজিদ কেন্দ্রিক আমলের সাথে যুক্ত হওয়া, পাশাপাশি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি যে আলেমদের সোহবত। আলেমদের সোহবত একান্ত অপরিহার্য প্রত্যেকটা ব্যক্তির জন্য। আলেমদের সোহবত যেমন যেন কানেকশন করে দেওয়া কারেন্টের মতো, ইলেকট্রিসিটির মতো, মনে করেন যে ফ্যান আপনার সুইচ অন অফ করার মতো। যতক্ষণ আমি গোলামি কামের সাথে আছি সুইচ অন করার মতো আমার লাইটও জ্বলবে, ফ্যান চলবে। আর যদি সুইচ অফ করি তাহলে কোনটা চলবে না, তার সাথে সম্পর্ক নাই, সবটা চলবে না। সহজেই ভাবে উদাহরণ দেওয়া যায়, মনে করেন একটা পাত্র 200 লিটার ধারণ করে, পানি হোক যাই হোক, আপনি এটা মালিক হয়ে গেলেন, খুব খুশি, কিন্তু এইটুকুই সীমাবদ্ধ। আরেকজন ব্যক্তি সে 10 লিটার ওজনে 10 লিটার পাত্র ধারণ করে, 10 লিটার পানি ধারণ করে, এরকম একটা পাত্রের মালিক হলেন, কিন্তু ওই পাত্রটার সাথে হাজার হাজার লিটার পানি সংযোগ দেওয়া আছে, প্রতিনিয়ত আসতেই থাকবে, শেষই হবে না। তো লাভবান কি হবে? 10 আর 200 20 গুণ বেশি না? লাভবান তো সেই হবে যার কিনা কানেকশন হয়ে রয়েছে। তো উলামা কেরামের সোহবতটা হলো এরকম যে কানেকশন করার মতো। তো এরকম ঘটনা আসছে, এরকম কোন একজন ইমাম সাহেব এই কথা বলছিলেন আমাকে, কোন এক হুজুর ভাইকে দেখে উনি কষ্ট পাইছেন, তার হালাতটা আমাকে শোনাচ্ছিলেন। তাকে তো এরকম ছিল, এখানে থাকতে মাশাআল্লাহ খুব দিনদার ছিল, মাথা থেকে পা পর্যন্ত পুরো সুন্নাতে ভরা, এবং সে মেহনত করতো, নিজের দিনের উপর চলতো, অন্যকেও দিনের উপর চালানোর জন্য খুব মেহনত করতো, এমনকি মূল বিপর্যয়ের একজন সাথী। তাকে দেখলাম সে তার স্ত্রীকে নিয়ে বিপর্যা নিয়ে ঘুরতেছে, তার দাঁড়িয়েও নাই, মানে থাকলে ছোট করে ফেলছে, খুব কষ্ট দেওয়ার কথা। তো ওই সময় ভাই যেটা বললেন বা আমারও মনে হলো, আজ এই পরিণতি হতো না যদি কিনা কোনো আলেমের সাথে সংযোগ সে রাখতো। তো আমরা অবশ্যই দুনিয়াবি লাইনে উন্নতি করতে চাই, এটা শরীয়ত বিরোধী কোনো কাজ না, এটা একটা ইবাদতেরও কাজ হতে পারে, সওয়াবেরও কাজ হতে পারে, কিন্তু পাশাপাশি দিন যেন আমাদের মূল টার্গেট থাকে। আমাদের উলামা এটা বলে ইঞ্জিনিয়ার হোক, কিন্তু দিনদার ইঞ্জিনিয়ার যেন দিনদার ইঞ্জিনিয়ার হয়, এই শব্দটা তার সাথে লেগে যায়, দিনদার ইঞ্জিনিয়ার। ডাক্তার হবে, কিন্তু ডাক্তারের সাথে সাথে এই শব্দ লেগে যায়, মাশাআল্লাহ উনি দিনদার ডাক্তার, এই শব্দটা যেন লেগে যায়। মাশাআল্লাহ এরকম আছেন, হাজারো ছিলেন, আছেন, তাদের দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করব। আমাদের প্রফেসর হামিদুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, বুয়েটের, এনাকে কে না চিনি, কেমন ব্যক্তিত্ব ছিলেন, যার সোহবত নিয়ে উলামা কেরাম কাছে বেঁধে বসে থাকেন। ডক্টর আব্দুল হাই রাহিমাহুল্লাহ, মাওলানা তাকি ইসমাইল সাহেব, বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ ইসলামিক স্কলার যাকে বলা হয়, তার একজন পীর ছিলেন, সাধারণ মানুষ আপনাদের মতো করেই। তো জিনাই ধরেই যে এই দরজা বন্ধ, আল্লাহ হওয়া, এটা না, এটা ভুল। এই জন্য সর্বলাইনই যেন আমরা সফলতা অর্জন করতে পারি। সফল তো সেই কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে আত্মশুদ্ধি করতে পারছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, 10টা সিফাতের কথা বলা হয়েছে, যারা নামাজে ধীর স্থিরতা অবলম্বন করতে পারে, যারা কিনা ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারে, আমানতের খিয়ানত করে না, এরা সফল। সফল তো তারাই, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সর্বশেষ সফলতা তো ওইটাই, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলো। কিন্তু ডাক্তার হয়ে গেল, সফল হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, সফল হয়ে গেল, এরকম কথা কোনো না কোনো কোরআনে আছে, না কোনো হাদিসে আছে। হ্যাঁ, দিনদার হবে, সফল হবে, এরকম কথা অনেক আছে। তো আমরা দুনিয়াবি দেখে যদি তাকাই থাকি, অনেক বড় ডাক্তার, মাশাআল্লাহ, অনেক বড় চিকিৎসা শাস্ত্রে অনেক বড় পণ্ডিত, খুব ভালো ব্যক্তি, অনেক সুনাম, কে না চেনে, নাম বলবো না, কিন্তু শিক্ষা নেওয়ার জন্য, ইবাদত হাসিল করার জন্য, নামটা বলবো না, কিন্তু শিক্ষা নেওয়ার উদ্দেশ্য। উনি মারা গেলেন, মারা যাওয়ার পরে ওনার ছেলে এবং মেয়ে সাক্ষাৎকার দেখলাম। তো তারা কি শোক প্রকাশ করলো, আনন্দ প্রকাশ বোঝাস করা, ছেলেকে মনে হলো মেয়ে, মেয়েকে মনে হলো ছেলে। সে যে একজন বাঙালি দেশের জন্য এত কিছু, ওই বড় ডাক্তার দেশের জন্য এত কিছু করছেন, তাহলে সর্বপ্রথম দেশত্ব বলতে তার সন্তানের মধ্যে ঢোকানো, তাই না? গাজানোর পতন হওয়া দরকার, অথচ ছেলে মেয়ে বাংলা ভাষায় কথাই বলতে পারতেছে না, কি সফলতা! তার জানাজা হলো কয়েক কাতার মাত্র, হাতে গোনা কয়েকজন মানুষ, যার মধ্যে কিছু হিন্দু আছে, বিধর্মী, কিছু নাস্তিক সংশয়বাদীও আছে, কিছু মহিলাও আছে। এই খবর শোনা গেছে অনেক উঁচু ছাড়াই জানাজা করছে, সে কি সফল? কেমন শক্তি প্রদান করছে বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় করবেন, আমি নিশ্চিত।
এখানে বড় বড় ব্যক্তিত্ব হবে ইনশাআল্লাহ, দুনিয়াবি লাইনে আখিরাতের লাইনে। কিন্তু দুনিয়াবি লাইনে বড় হবেন, পাশাপাশি যদি এই মৌলিক জ্ঞানগুলো আমাদের থাকে, এই সিফাতগুলো আমাদের যদি থাকে, বড় প্রশংসনীয় হয়ে যাবে, বড় ইবাদত দাও হবে এবং বড় শিক্ষণীয় হবে, অন্যদের জন্য বড় কি বলে সবক নেওয়ার মতো কারণ হয়ে দাঁড়াবে। ছোট্ট একটা ঘটনা বলি। আমাদের এক প্রতিবেশী বড় ভাই একজন আলেম, সে বলতেছিলেন গত রমজান বা তার কোন এক রমজানে তাকে দেওয়া করা হয়েছে গুলশানে বড় একটা কোম্পানিতে ইফতারের দাওয়াত। ওইখানে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রভাবশালী বড় বড় কিছু নেতা, নাম বলে সবাই চিনবে, বড় রাজনীতিবিদ আছে, বড় বিজনেসম্যান, বড় ইন্ডাস্ট্রিশিয়ান আছেন, তারপরে বড় শিল্পপতি, এরকম বড় গুলশানের মধ্যে সব বড় বড় গুলো ওইখানে আছে। তো মাশাআল্লাহ ইফতার করছেন, ভালো কথা। ইফতার শেষ, এখন নামাজ পড়তে হবে, মাগরিবের নামাজ না পড়লে কেমন দেখায়? অনেকেই রোজা নাই, উনি বলতেছেন অনেকেই রোজা নাই, নামাজের কাতারে দাঁড়ানো হয়েছে, এখন ইমাম সাহেব বলতেছেন ইকামত দেন। একজন আরেকজনের দিকে তাকায়, আরেকজন আরেকজনের দিকে তাকায়, মানে একটা হাস্যকর হয়ে যাচ্ছে, কেউ ইকামতটাও পারে না। পরে সেই ইমাম সাহেব বুঝতে পারছেন ওনার সাথে ওই কোম্পানির দারোয়ানের সাথে সম্পর্ক ছিল, যে দাওয়া করে নিয়ে আসছে সে জানে যে ইনি নামাজ কালাম পড়েন, ইনি হয়তো দিতে পারেন। ভাই জয়নাব ভাই আপনি আসেন, আপনি একটু সামনে আসেন, আপনি একটু ইকামতটা দেন। তো বড় রাজনীতিবিদ কিন্তু আখিরাতের লাইনে একদম জিরো, সে সফল নয়। যদি এমন হতো মাশাআল্লাহ, ওইখানে বড় বড় ব্যবসায়ী, বড় বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, পাশাপাশি সে খুব সুন্দর করে সহিভাবে ইকামতটা দিয়ে দিচ্ছেন, কত সুন্দর না দৃশ্যটা, কত ভালো দেখাতো। যদি এমন হতো যে ইমাম সাহেব নাই, উনি নামাজ পড়াচ্ছেন, মাশাআল্লাহ আরো কত ভালো হতো। ওইটাই আমার টার্গেট, ওইটাই আমাদের ওইটাই মাকসাদ। আপনারা আসছেন জানো, আপনার উভয় লাইনে সফল হয়ে যান। এক্ষেত্রে সব থেকে বড় আবশ্যক হলো উলামা ইকরামের সোহবত। উলামা ইকরামের সোহবত যদি আমি ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আগামী 4টা বছর পরে আমি পরে পরীক্ষা নিয়ে দেখব যে তখন শুরুতে আসছিলাম কোন অবস্থায়, এখন বের হচ্ছি কোন অবস্থায়। একটা বড় পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমরা ইলমের জাখিরা, আমলের জাখিরা অনেক অনেক বড় ভারী হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এই নিয়ত আছে না ভাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দেরি হয়ে গেল ভাই, ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং তাকে বললাম আগামীকাল আপনাদের ছুটি আছে, এই জন্য এরকম মজমাতে সবসময় হবে না, হয় না, এই জন্য একটু দেরি হয়ে গেল।